আমরা আলোচনা করব হচ্ছে ভাষার বৈশিষ্ট্য, ভাষার ফিচার্স। দেখেন ভাষার কি কি বৈশিষ্ট্য আছে। আমি এর আগেও বললাম যে অন্য প্রাণীর শব্দকেও আমরা অনেকেই বলতে পারি যেটা ধ্বনি, এটা অর্থ আছে যে এটা ভাষা, কিন্তু না। দেখেন ভাষা হইতে হইলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, যে প্রথমে হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম হতে হবে, যে ভাষাই একমাত্র মাধ্যম যে মাধ্যমে আমরা বার্তা প্রেরণ করতে পারি, বার্তা গ্রহণ করতে পারি, যোগাযোগ করতে পারি। তারপর থাকতে হবে যে বোধগম্যতা, যে আমি যেই ভাষাটা বা যেই ধ্বনিটা ব্যবহার করতেছি সেই সেই ধ্বনিটা যাতে অন্য জন বুঝতে পারে, এই বুঝতে পারাটা হচ্ছে বোধগম্যতা। আমি যদি ধ্বনি ধ্বনি অর্থবোধক ধ্বনি বললাম কিন্তু অপরজন বুঝতে পারলো না, তাহলে সেটা ভাষা হবে না। তারপর আর থাকতে হবে যে অর্থবোধক ধ্বনি দিয়ে গঠিত, অর্থাৎ আমি যেই ধ্বনিটা ব্যবহার করব, যে শব্দটা ব্যবহার করব, তার অবশ্যই নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু অর্থ থাকতে হবে। তারপর সামাজিক, অর্থাৎ সমাজে ব্যবহার হবে, যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সমাজে ব্যবহার হবে, তাইলেই সেটা ভাষা বলতে পারবো। আবার কি হচ্ছে যে ভাষার স্থান কাল পাত্র ভেদে ভাষাটা পরিবর্তনশীল হবে। স্থান, জায়গা, কাল, সময়, পাত্র, পরিবেশ ভেদে হচ্ছে ভাষাটা পরিবর্তনশীল হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বলে যে কথায় আছে যে এক অঞ্চলের গালি আর এক অঞ্চলের বুলি, সেই কথাটাই হচ্ছে যে স্থান কাল পাত্র ভেদে ভাষার অবশ্যই পরিবর্তনশীলতা থাকবে। তারপর হচ্ছে নিয়ম শৃঙ্খলাপূর্ণ। ভাষাতে হচ্ছে একটা ভাষা হইতে গেলে নিয়ম থাকে, যে ভাষার কোনটা কর্তা কোনটা কর্ম, তো এই ধরনের যে নিয়মগুলো, অর্থাৎ আমরা ব্যাকরণের নিয়ম নিয়েও আলোচনা করব। তো নিয়ম শৃঙ্খলাপূর্ণ হইতে হবে ভাষাটাকে। তো এই ছিল হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। তো ভাষার বৈশিষ্ট্য আমরা এখানে যে ৭টা দেখতে পাচ্ছি, এগুলা থেকেও নবী থেকে আসে, আপনারা খেয়াল করবেন। যে এই যে আপনার এই যে পয়েন্টটা, এখানে যে স্লাইডটা আছে, এই স্লাইডটাও বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা পরের স্লাইড